নমস্কার বন্ধুরা, লাকি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমি রয়েছি আপনাদের সঙ্গে লাকি। আর আজকে কিন্তু আপনাদের পরিদর্শন করাবো গিলাতলি স্থিত যে শিব মন্দির, প্রসিদ্ধ শিব মন্দির কিন্তু পরিদর্শন করাবো। মন্দিরে আসতে হলে বন্ধুরা অবশ্যই আপনারা তেলেমুড়া সাব ডিভিশনের অন্তর্গত কল্যাণপুর বিধানসভার গিলাতলিতে কিন্তু রয়েছে এই মন্দির। এই মন্দিরে কিন্তু রয়েছে শিব মন্দির, তৎসঙ্গে রয়েছে রাম মন্দির, তৎসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরও রয়েছে। যারা যারা আমরা ত্রিপুরার উদ্দেশ্যেই বলছি, ত্রিপুরা দর্শনার্থীর উদ্দেশ্যে বলছি, যারা যারা ধরুন শিব মন্দির, যে কাশী বিশ্বনাথ মন্দির, তৎসঙ্গে অযোধ্যার রাম মন্দির, তৎসঙ্গে যারা যারা বৃন্দাবন ধামে যেতে পারছেন না, আমাদের ত্রিপুরার যে যারা দর্শনার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু এই মন্দির পরিদর্শন করবেন। এক মন্দিরে কিন্তু সব কিছু আপনার পরিদর্শন করতে পারবেন। চলুন ভিতরের ভিউটা দেখে দিচ্ছি আপনাদেরকে। আমরা চলে যাচ্ছি শিব মন্দিরে, প্রসিদ্ধ শিব মন্দিরে চলে যাচ্ছি। প্রচুর দর্শনার্থী কিন্তু হয় এখানে প্রতিনিয়তই। প্রভু মহাদেবজি কিন্তু এখানে বিরাজমান রয়েছেন। এবার আমরা চলে যাব রাম মন্দিরে। বন্ধুরা, এবার আপনাদের রাম মন্দিরে পরিদর্শন করাচ্ছি। চলুন রাম মন্দিরে চলে যাচ্ছি। প্রভু রামজি বিরাজমান রয়েছেন, লক্ষ্মণ সঙ্গে সীতা। এবার কিন্তু বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রভু ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে। একই সাথে কিন্তু রয়েছে এখানে বজরংবলী মন্দিরও। চলুন এবার বজরংবলী মন্দিরে আপনাদের নিয়ে যাচ্ছি। মন্দিরের সম্পূর্ণ ভিউটা কিন্তু আপনাদের তুলে দিচ্ছি। খুব সৌন্দর্য কিন্তু রয়েছে এই মন্দিরে। প্রতিনিয়ত কিন্তু হাজারো দর্শক এবং হাজারো কিন্তু দর্শনার্থী এখানে ভিড় জমায় প্রতিনিয়তই। এবার বন্ধুরা আপনাদেরকে মন্দিরের সম্পূর্ণ মন্দির পরিষদ ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। একটা বিষয় বন্ধুরা, যারা যারা কাশী বিশ্বনাথ এবং কাশী অযোধ্যা রাম মন্দির এবং বৃন্দাবন যে কৃষ্ণ মন্দির যেতে পারছেন না, অবশ্যই যারা ত্রিপুরার দর্শনার্থী রয়েছেন অবশ্যই এই মন্দিরে পরিদর্শন করবেন। একই সাথে আপনারা এই প্রভু মহাদেবজির মন্দির, এখানে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ মন্দির, এখানে রয়েছে ভগবান শ্রী রাম মন্দির, একই সাথে সব দর্শন করতে পারবেন। অবশ্যই আপনারা বন্ধুরা আসবেন এই মন্দিরে। বন্ধুরা, একটা বিষয় আপনাদের জানিয়ে দিচ্ছি, এই মন্দির কিন্তু ব্যক্তিগত অর্থরাশি দিয়ে তৈরি করেছে এক মহান ব্যক্তি সুদীপ দেবনাথ মহাশয়, কিন্তু নিজের ব্যক্তিগত অর্থরাশি দিয়েই এই মন্দির স্থাপন করেছে। কোটি কোটি ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে, কোটি কোটি ধন্যবাদ জানাই। আপনাদের এই সহযোগিতা এবং ভালোবাসায় কিন্তু মন্দির গড়ে উঠেছে। এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি বৃন্দাকুঞ্জে। প্রবেশ করছি বৃন্দাকুঞ্জে। এখন বন্ধুরা আপনাদেরকে মহাপ্রভুর পদচিহ্ন দর্শন করাবো। এবার বৃন্দাকুঞ্জ সম্পূর্ণটা ঘুরে দেখছি। আর একটা বিষয় বন্ধুরা আপনাদেরকে আবার জানাচ্ছি, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে উৎসাহিত করবেন। তাহলে কিন্তু আরও নেক্সট যে ভিডিও করার যে উৎসাহ তা অবশ্যই আমার মধ্যে দ্বিগুণ বেড়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।
পাশে থাকবেন সেই আশা রইল। এবার মন্দিরের যে ভিউর যে ফুল বাগান রয়েছে মন্দিরে, চলুন পরিদর্শন করবো আপনাদের। এই হচ্ছে মন্দির পরিবেশিত যে ফুল বাগান, আপনাদের এবার ফুল বাগানটা পরিদর্শন করাবো। বন্ধুরা, একই সাথে কিন্তু রয়েছে প্রভু মহাদেবজি রয়েছেন, প্রভু শ্রী ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন ভগবান শ্রী রাম মন্দিরও এখানে রয়েছেন, বজরংবলীও এখানে বিরাজমান রয়েছেন। অবশ্যই এই মন্দিরে আসতে পারেন আপনারা। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু প্রতিনিয়তই সন্ধ্যা আরতি হয়। সন্ধ্যা আরতি কিন্তু সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি হয়। অবশ্যই আপনাদেরকে সন্ধ্যা আরতিও পর্যন্ত, সন্ধ্যা আরতির যে পরম মুহূর্ত, এই মুহূর্তকে আপনাদের দর্শন করাবো। বন্ধুরা, এবার আমরা আরতি অনুষ্ঠানে রয়েছি, আরতি আপনাদের পরিদর্শন করাচ্ছি। চলুন। তুলসী আরতি করছে এখানে। যে প্রধান মুহূর্ত দেখতে পাচ্ছেন, বন্ধুরা ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।